আসসালামু আলাইকুম। রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত সাফিনা পার্ক বর্তমান সময়ে প্রচুর আলোড়ন সৃষ্টিকারী এই পার্কটি মোস্ট ডিমান্ডিং এবং হাইপড মোডে চলছে। তো আমরাও গতকাল গিয়েছিলাম সেখানে। তো চলুন দেখি সাফিনা পার্কে কি কি আছে, একটু ঘুরে দেখা যাক। তো সর্বপ্রথমে আপনাকে মুগ্ধ করবে এর প্রবেশদ্বারটি সত্যিই চমকপ্রদ। যদিও আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর ভিড়, যা আপনি এই টিকিট কাউন্টারে দেখতে পারবেন। টিকিট কাউন্টারে জন প্রতি 50 টাকা। আর চুলা, ভিতরে রান্নার সামগ্রী এবং পানি এগুলো সব ব্যবহার করার জন্য আপনাকে আলাদা করে টিকিট করতে হবে। সেটার মূল্য 1 থেকে 5,000 পর্যন্ত। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই কি আসলে এত ভিড় ছিল নাকি প্রত্যেক দিন এরকম হয় আমি জানি না, তবে এতটাই ভিড় ছিল আপনারা গাড়ির বহর দেখলেই বুঝতে পারবেন। এখানে 2 থেকে 300-টির মতো বাস ছিল এবং মাইক্রোবাস এবং অন্যান্য যানবাহন তো ছিল। তো যথারীতি আমরা টিকিট করলাম। টিকিট কাউন্টারে এক একজনের টিকিটের মূল্য ছিল 50 টাকা। তো সেক্ষেত্রে আমরা প্রায় 50টিরও বেশি টিকিট ক্রয় করেছিলাম। টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে একজন ব্যক্তি কেউ 50টা করছে, কেউ 100টা করছে, কেউ আবার 200টিও করছে। তো বুঝতে পারছেন যে এখানে কত রকম উপস্থিতি ছিল। তো যাই হোক, আমরা প্রবেশদ্বার দিয়ে যখন প্রবেশ করলাম, প্রথমে আপনার চোখে পড়বে একটা ওয়াইড ভিউ এবং সেখানে দূর দূরান্তে কিছু নির্মাণ শৈলী এবং কিছু স্থাপনা, কিছু আর্টওয়ার্ক এগুলা দেখতে পারবেন। কিছু দূর যাওয়ার পরে আপনার চোখে পড়বে ডাইনোসর, যেটা কৃত্রিমভাবে তৈরি মেকানিক্যাল পার্ট দিয়ে, যা কিনা শব্দও করে। আর মানুষ আকৃতির এই পার্টটি আমাকে খুব ভালো লেগেছে। বিশেষ করে শিশুরা এখানে প্রচন্ড আকৃষ্ট হয়েছে। আর এর সামনেই রয়েছে সাফিনা পার্কের সবচাইতে হাইপড ওয়াটার পার্কটির ভিতরে জায়গাটি অনেক প্রশস্ত ছিল, অনেক বড় ছিল অ্যাকচুয়ালি, এবং প্রবেশদ্বার থেকেও সামনের যে ওয়াটার পার্ক লেখা, এটা দেখতে হইলেও প্রায় 200-250 মিটার হেঁটে যেতে হতো, এতটাই বড় ছিল। আর ভিতরের কারুকার্য এবং এই যে ওয়াটারফল, এগুলা আসলে দেখার মতো ছিল। আর এই সামনের যে স্থাপনাটি, এটা কিন্তু অনেক সুন্দর। আপনারা বাস্তবে হয়তো দেখলে আরো ভালো লাগবে। প্রচন্ড গরম এবং ভিড়ের কারণে হয়তো আমাদের ততটা আমরা সময় পাই নাই এখানে অবস্থান করার। তবে পুরো পার্ক জুড়েই এটাই সবচাইতে দৃষ্টিনন্দন জায়গা হিসেবে আমার কাছে মনে হয়েছে। এখানকার কিছু স্থির চিত্র আপনারা দেখে নিতে পারেন। আর একটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে এরকম রং বেরঙের ছাতা দিয়ে ঢাকা একটা জায়গা, যেখানে মানুষ রোদে তাপ থেকে একটু হলেও সহায়তা পাবে। আর এখানে একটা রোলার কোস্টারও দেখতে পেলাম, যেটা যথেষ্ট ছোট এবং
রোলার কোস্টার আসলে কোনোভাবেই বলা যায় না ওইভাবে। তারপরও যারা কখনো অভিজ্ঞতাটা নেবেন তারা অবশ্যই একটা স্বাদ অবশ্যই পাবেন। এটা কিন্তু অনেক দ্রুত চলে এবং মোটামুটি কি বলবো, শব্দ হয় প্রচুর এবং এই মোড়গুলাতে অবশ্যই রোমাঞ্চ অনুভব করা সম্ভব। আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আমার পার্সোনালি কোনটা বেশি ভালো লেগেছে এখানকার, দেখুন এই বাটারফ্লাই গেটগুলোতে যে ফুল এবং গাছগুলা ব্যবহার করেছে, এটা সত্যিই অনেক আমার কাছে সুন্দর লেগেছিল। কারণ এগুলো এত কালারফুল ছিল এবং এত মানে আই ক্যাচি ছিল, যেটা সামনাসামনি না দেখলে বুঝবেন না। এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই আসল মানে প্রাকৃতিকভাবেই তৈরি করা হয়েছিল। মানে গাছগুলা একদম মানে আসল ছিল, যা কাছে না গেলে হয়তো আমি বিশ্বাস করতাম না। আর এগুলো হচ্ছে কেনাকাটার সামগ্রী যে দোকানগুলো থাকে সেই দোকান। এখানে হয়তো 10-12টি দোকান এক জায়গায় দেখছেন, তবে এরকম ছড়ানো আরো 4-5 জায়গায় এরকম 10-12টি করে দোকান দেখা যাচ্ছে। আর জিনিসপত্রের কথা বললে আমি বলবো যে ইউজুয়াল সব জায়গায় এরকম জিনিসপত্রই পাওয়া যায়। কয়েকটি এক্সেপশনাল কুটির শিল্প ছাড়া আমি তেমন কিছু দেখি নাই। ইউজুয়াল সব জায়গায় এরকমই জিনিসপত্র পাওয়া যায়। আর ভিতরে যথেষ্ট জায়গা আছে যেখানে আপনারা একসাথে বসে খাইতে পারবেন। অ্যাকচুয়ালি রান্নার যে সামগ্রীগুলো সেগুলো আপনাকে ক্যারি করতে হবে, আর ওনারা শুধু পানি, চুলো এবং বসার জায়গাটুকু দিবে। আর এই জায়গাগুলো অনেক বড়, আর পুরো পার্ক জুড়ে এরকম 5-7টা রান্নার স্পট আরও আছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদের আসলে সময় করে দেখার জন্য। আমরা গিয়েছিলাম মাত্রা মডেল কলেজ থেকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।